এটাকে মাপা হয় সর্বোচ্চ ৩ ফুট একটি গেট হবে। এই ৩ ফুট গেট দিয়ে এত বড় একটি দুর্ঘটনা যখন ঘটেছে, তাহলে কি করে সম্ভব এখানে এতগুলো ক্লাসরুম থেকে শত শত শিক্ষার্থী এই ৩ ফুট গেট দিয়ে তারা কিভাবে বের হয়? দর্শক, এটি হচ্ছে সেই মাইলস্টোন স্কুল, যে ঘটনাটি আজ এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজকে এই প্রতিষ্ঠানে আমি এসেছি আপনাদেরকে কিছু জিনিস, কিছু বিষয় একটু খোলাসা করার চেষ্টা করব। আমরা যদি একটু দেখি, আমার পেছনে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, এই যে আমার মতে যদি আমি একটু এটাকে মাপা হয় সর্বোচ্চ ৩ ফুট একটি গেট হবে। এই ৩ ফুট গেট দিয়ে এত বড় একটি দুর্ঘটনা যখন ঘটেছে, তাহলে কি করে সম্ভব এখানে এতগুলো ক্লাসরুম থেকে শত শত শিক্ষার্থী এই ৩ ফুট গেট দিয়ে তারা কিভাবে বের হয়? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই বিষয়টি আসলে আমাদের মনে একটি প্রশ্ন তৈরি করেছে, এই ছোট একটি গেট দিয়ে কিভাবে স্টুডেন্টগুলো তারা বের হয়েছে, এবং গেটের ঠিক মুখেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এটিও একটি ভাবার বিষয়। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি একদম গেটের মুখেই, একেবারে আমি যদি দেখাই যে গেটের মুখেই যে দুটি ক্লাসরুম রয়েছে, গেট থেকে হাতের পূবে এবং পশ্চিমে দুটো গেটেই কিন্তু দুটো ক্লাসেই একেবারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং বিমানটি এই জায়গাতে ধসে পড়ে বিধ্বস্ত হয়। আসলে এখানে মানে এত এত স্মৃতির চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি যদি দেখাই যে গেটের সামনে একটি ব্যাগ পড়ে রয়েছে, আমি জানি না কোন মায়ের সন্তানের ব্যাগ এটি। আসলে কি করে তারা এই শোক ছবি, আসলে এখানে বর্ণনা দেওয়ার কিছুই নেই। মানে এক একটা ছবি যেন এক একটা স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আজ এই স্কুলটি, পুরো স্কুলটি যেন একটি স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন একটু, এই যে জানি না এটি কোন মায়ের সন্তানের জুতো। দেখেন জুতোটা একেবারে ছিঁড়ে পড়ে আছে। জানি না এই জুতোটি যে শিক্ষার্থীর ছিল সে আজ বেঁচে আছে নাকি মরে গেছে, কিন্তু তার জুতোটি কিন্তু এখানে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে। অসংখ্য পানির বোতল, যে স্টুডেন্টগুলো হয়তো বাবা মায়ের আদর করে বোতল দিয়ে গিয়েছিল স্কুলে তারা পানি পান করবার জন্যে। আমি যদি আরও একটু দেখাই এখানটাতে, আমি একটু বলবো ক্যামেরাটা একটু এদিকে আনতে। এই যে দেখেন, এই পাশে হচ্ছে প্রিন্সিপালের কক্ষ এটি। তো এই যে প্রিন্সিপালের কক্ষ, দেখেন প্রিন্সিপালের কক্ষটিও একেবারে পুড়ে ঝলসে গেছে, পর্দা পড়ে গেছে। এবং এখানে প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, আমি ওনার নাম যতটুকু দেখতে পাচ্ছি। তো এখানে আরও অনেক অসংখ্য স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, শিক্ষার্থীদের খাতা, কলম, বই। আমি যদি আরেকটু সামনে যাই, আরেকটু আপনাদেরকে দেখাবো। আমি যদি একটু এদিকে আসি, যে এই যে দেখেন, মানে এই যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে, এটি যে কতটা ভয়াবহ ছিল, এটিও কিন্তু এটি একটি প্রমাণ। দেখেন একেবারে লোহার যে গ্রিল, সেই গ্রিল একেবারে ভেঙে পড়ে আছে। তো এত বড় একটি শক্ত জিনিস যদি এভাবে ভেঙে পড়ে যায়, তাহলে স্টুডেন্টদের অবস্থা কী হবে সেটি আসলে প্রশ্ন থেকে যায়। আমি যদি আরও একটু সামনে যাই, এই যে আমি একটু এখানে দেখতে পাচ্ছি যে দেখেন অনেক দর্শনার্থী রয়েছে যারা শিক্ষার্থীদের বইয়ের ছবি নিচ্ছেন। আমি একটু দেখব, এক্সকিউজ মি, একটু এই যে অসংখ্য শিক্ষার্থী যারা এখানে ছিল, যাদের বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আমি একটু দেখি আসলে এগুলা দেখেন ভিজে গেছে। জানি না কোন মায়ের সন্তানের বই এটি, নাম দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে কি, জাহান বিজিএম বাংলা। আসলে এই যে স্মৃতি মাইলস্টোন, দেখেন লেখা আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা মডেল টাউন। এই যে দুঃসহ স্মৃতি, আসলে হয়তো মানুষগুলো আজ নেই, কিন্তু তাদের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো আজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাইলস্টোনের মাটিতে, মাইলস্টোনের প্রতিটি পরতে। এবং এই শোক আজীবন হয়তো বয়ে যেতে হবে এই মাইলস্টোনকে। আমরা দেখি কত সুন্দর হাতের লেখা, ক্লাস 3-র একজন স্টুডেন্ট, দেখেন সে হয়তো বাংলাদেশ নিয়ে কিছু লিখতে চেয়েছিল, বাংলাদেশের সমুদ্র সৈকতগুলো সম্পর্কে, সে সৈকত সম্পর্কে কিছু সে লেখার চেষ্টা করেছিল। এবং এটা যদি দেখায় 21/7/2005, অর্থাৎ গতকালকের, আমি যদি ডেটটাও দেখাই, গতকালকের এই হোমওয়ার্কটি হয়তো বা ক্লাস ওয়ার্ক ছিল। আরও যদি দেখাই, আসলে এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। একেবারে দেখেন কয়েকটা পাতা মাত্র লেখা হয়েছে, পুরো খাতায় রয়ে গেছে, কিন্তু এই খাতার যে মালিক সে হয়তো বা আজ নেই, আজ হয়তো সে চলে গিয়েছে আমাদের ছেড়ে। আরও যদি যে এখানেও একটি নাম
আমরা দেখছি, দেখেন আসলে বোঝার কোনো উপায় নেই, কারণ ভিজে গেছে পানিতে। এটাও একটি ইংলিশ খাতা হয়তো বা, জানেন এটা কোন ক্লাসের, একটু চেষ্টা করছি আসলে। মাসিক টেস্ট খাতা, হ্যাঁ মান্থলি টেস্ট। এখানে এমটি লেখা আছে, হয়তো মান্থলি টেস্ট। আসলে সত্যি এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। এখানে কিভাবে এই জিনিসগুলো বর্ণনা করবো আমি আসলে বুঝতে পারছি না। আপনাদেরকে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করে, দেখেন এখানেও আরও অনেকগুলো খাতা রয়েছে, কিন্তু আজ সেই খাতার মানুষগুলো নেই। এই যে স্মৃতিগুলো দর্শক আপনাদেরকে যেভাবে আমি একটু দেখানোর চেষ্টা করেছি, এই মাইলস্টোনের এই খুদে ফুটফুটে শিশুগুলোর যে রেখে যাওয়া স্মৃতি, সেই স্মৃতি হয়তোবা আমাদেরকে বয়ে বেড়াতে হবে। জানি না আর কত লাশ পড়লে হয়তোবা আমাদের টনক নড়বে। আমরা কিভাবে আমাদের এই প্রশাসন থেকে শুরু করে যারা এই কাজগুলোতে এই কাজের দায়িত্বে নিয়োজিত রয়েছেন, কখন কিভাবে তারা সচেতন হবে, সেই প্রশ্নই কিন্তু থেকে যায়। এইচ এম নাহিয়ান, বৈশাখী টেলিভিশন, উত্তরা, মাইলস্টোন স্কুল।